তোমরা আমার শত্রু যারা যারা নির্দিষ্ট ভাবে আমার শত্রু, এরা আদু আদু আকুম ইয়াখুযু আদুউল্লি ওয়া আদুউল্লাকুম। আল্লাহ শত্রু আমাদের শত্রু, তার নির্ধারিত নির্দিষ্ট। এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটো জাতিকে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, দুটো জাতি মুসলমানদের সবচেয়ে বড় শত্রু। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ তাআলা বলেছেন এই পৃথিবীতে আপনি দেখতে পাবে, ওয়ালা তাজিদান্না, এটা শব্দওয়ালা নুন, তোমরা দেখতে পাবে, তোমরা দেখতে পাবে, তুমি দেখতে পাবে, আপনি দেখতে পাবেন মুসলমানদের জন্য সবচেয়ে বড় শত্রু হচ্ছে কারা? দুটো গ্রুপ, আল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু, এবং যারা পিওর মুশরিক। এই পৃথিবীতে যারা ইহুদ আমরা তো জানি কারা, আর পিওর মুশরিক যারা মূর্তি পূজা করে আর কারা, অথবা গরু পূজা করে কারা আছে আপনারা দেখেন আশপাশে। আর তাদের সাথে আপনারা কিভাবে বন্ধুত্ব তৈরি করেন? বিভিন্ন ভৌগোলিক লোকেশন, অথবা তারা আমার এই উপকার করছে সেই উপকার করেছে ইত্তকার কারণে আপনি তাকে সাপোর্ট করেন কিভাবে? আপনি তার পক্ষে কিভাবে দাঁড়ান, কিভাবে কথা বলেন? আপনার ইমান কই? তার মানে ইমান চেতনাই আমাদের নাই, তার মানে ইমান উপলব্ধি আমাদের মধ্যে নাই। আমরা সেই জিনিসটা একেবারে ভাবিই না, সেটা আমাদেরকে কোনোদিন ভাবায়ও না, বা সেটা আমাদেরকে কোনোদিন কান্নাও করায় না। সম্মানিত ভাইরা, মুসলিমদের পক্ষে আপনার কর্মকে ভালোবাসা থাকুক। আপনি কোনো কিছু করতে পারবেন না জানি, করছেও আপনাদের করা হয়তো বা নাই, কিন্তু কি ভালোবাসাটুকু নেই? আপনার অন্তরটুকুও নেই? আপনার অন্তর মুসলমানদের ব্যাপারে বিদ্বেষে ভর্তি কিভাবে? এরপর আপনি ইমানের দাবি করেন কেন? এরপরে মুমিন হিসেবে আপনি দাবি করেন কিভাবে? যেখানে মুসলমানের নির্যাতিত তাদের পক্ষে দাঁড়াতেই হবে আপনাকে, তার পক্ষে আপনাকে কথা বলতে হবে, তার পক্ষে আপনার প্রার্থনা জানাতে হবে, আপনার অভিব্যক্তি থাকতে হবে, ওয়াজিহাদিন ফি সাবিলি, আল্লাহর রাস্তায় যুদ্ধ করার মতো মানসিকতা, এই ভালোবাসা আপনাদের থাকতে হবে। একদল লোক আল্লাহ সুবহানাহু তাদেরকে বললেন আলাম তারা ইলাল লাযিনা কিলা লাহুম কুফু আইদিয়াকুম ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। তুমি কি দেখো নাই? আপনি কি দেখেন না ওই সকল লোকদেরকে যাদেরকে বলা হলো যে ঠিক আছে এখন তোমরা যেহেতু যুদ্ধ করতে পারছো না, অতএব তোমরা এখন নামাজ আদায় করো, তোমরা রোজা আদায় করো, যাকাত প্রদান করো। ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতালু ইযা ফারিকুম মিনহুম, যখন তাদের উপর যুদ্ধ ফরজ করে দেওয়া হলো, তখন দেখবে যে তারা কি করেছে? তখন তারা সেখান থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। না না, লিমা কাতাবতা আলাইনাল কিতাল, আল্লাহ যুদ্ধ করার দরকার ছিল, আমি কত এখন ভালো চাকরি করি, কত ভালো বাসা বাড়িতে থাকি, কত এসির মধ্যে থাকি, কত আমি ভালো জীবন যাপন করছিলাম, কেন তুমি আমার উপর যুদ্ধ ফরজ করে দিলে? মনে রাখবেন, কাফের এবং মুশরিকদের প্রধানত টার্গেট হচ্ছে মুমিনদের ইবাদত খানাগুলো, তারা সর্বপ্রথম আক্রমণ করে ইবাদত খানাগুলোতে। এখন দেখেন আপনি রিসেন্টলি যারা বিভিন্ন জায়গায় মুসলমানদের আক্রমণ করছে, ওদের আক্রমণের কেন্দ্রবিন্দু হচ্ছে এটা। এবং এই কথা বলা হয় জেরুজালেমে যে আগুন লেগেছে এটা ইচ্ছাকৃত ভাবে লাগানো হতে পারে, কারণ ওই যে বাইতুল মুকাদ্দাস পুড়িয়ে দিয়ে ওইখানে তাদের থার্ড টেম্পল তৈরি করার একটা পরিকল্পনা চলছে। কারণ তারা প্রস্তুতি নিচ্ছে মূলত তাদের যে মাসিহাকে, তাদের মাসিহা মানে হচ্ছে দাজ্জাল, দাজ্জালকে স্বাগত জানানোর জন্য তার রাস্তা তৈরি করছে দাজ্জালকে। এবং তাদের ওই যে রেড কাউ, আপনাদের যে গাভীকে জবাই, সূরা বাকারার যে গাভীকে জবাই করার জন্য তাদেরকে বলা হয়েছিল, এবং ওই গাভী তারা জবাই করতে চায় না, ওমা কাদু ইয়াফালুন, কোরআন আল্লাহ তাআলা বলেছেন। এবং তারা এরপরে তারা গাভীকে জবাই করলো, আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা ওই গাভীকে জবাই করো, এখানকার এক টুকরা মাংস দিয়ে ওই মৃত ব্যক্তির শরীরে আঘাত করো, তারপরে মৃত ব্যক্তি জীবিত হবে এবং বলবে কে তাকে হত্যা করেছে। তারা সেটা করতে চায় নাই, তারপরে বহু কাহিনী করার পর তারা সেটা করেছে। ওই যে মৃত ব্যক্তিকে জীবিত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা গাভী, বাকারাতুন ইন্নাহা বাকারাতুন সফরা ফাতিউল লাউনুহা তাসুরু নাসিরিন, এটা একটা সফরা মানে যেটা হলুদ, হলুদ মানে গোল্ডেন কাউ মানে এটা সোনালী রঙের একটা গাভী হবে। ওই গাভী তারা জবাই করেছে, ওইরকম একটা গাভী আবার তারা খুঁজে বের করছে সারা পৃথিবী থেকে, যে ওই গাভী জবাই করে তাদের সে আগের মতো রেনেসাঁ তৈরি হবে, এরকম একটা ভাব নিয়ে তারা করছে। এভরিথিং দে আর প্রিপেয়ারিং ফর দ্য ওয়েলকামিং অফ দেয়ার দাজ্জাল, সেটা তারা করছে। আর বাকিরা তো যারা গরুর পূজা করে, এই দুটেই গরুর জাতি, ওরও গজু পূজা করতো, কারণ ওরা ওইখান থেকে আসার পরে তারা, আপনি তো জানেন, যখন তারা তিন প্রান্তরে যখন লোহিত সাগর পার হয়ে পারে আসলো, মুসা আলাইহিস সালাম গেলেন তুর পাহাড়ে তাওরাত আনার জন্য, কিন্তু এর মধ্যে তারা কি করেছে? তারা অলরেডি একটা গরুর বাছুর, তারা ওই যে স্বর্ণ দিয়ে গরুর বাছুর, ওই যে সোনালি দেখ একই কিছু, ওই স্বর্ণগুলো তারা একত্রিত করে তারা কি করেছে? একটা গরুর বাচ্চা তারা তৈরি করেছে, এবং ওই গরুর বাছুরও তারা পূজা শুরু করে দিল। ফারাজা মুসা ইলা কওমিহি গাদবানা আসিফা, মুসা প্রচন্ড রাগান্বিত হয়ে আসলেন এবং তার ভাইয়ের দাড়ি এবং চুল বলেন, তুমি বিসা খাবারতুমুনি মিন বাদি, তুমি তো আমার উত্তম প্রতিনিধিত্ব করো নাই, আমি এদেরকে দেখে শুনে রাখার জন্য তোমাকে দিয়ে গিয়েছিলাম। তখন হারুন বলেছেন, ইয়া ইবনা
লা তাখুয বিলিহিয়াতি ওয়ালা বিরাসি ইন্নী খাশীতু আন তাকুলা ফাররাকতা বাইনা বানি ইসরাঈল ওয়া লাম তারকু কওলি। ভাই তুমি আমাকে এদের সামনে লাঞ্ছিত অপমানিত করো না, ওরা আমার কথা শুনে নাই। আমি ওদেরকে বলেছিলাম তোমরা আমার কথা শুনো নাই, বরং সামিরি তাদেরকে ফিতনায় ফেলেছে। মা খাতবুকা ইয়া সামিরি, সামিরি তুমি কেন এটা করেছো? তারপরে সামিরি ব্যাখ্যা দিয়েছে কেন আমি এই কাজ করেছি। ওইখানকার নারীদের স্বর্ণ একত্রিত করে এটা একটা গোল্ডেন কাপ তারা বানিয়েছে, গরুর বাছুর দ্বারা এবং সোনালি একই। সম্মানিত ভাইরা, গরুর পূজারীরা আজীবন মুমিনদের শত্রু বলে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। আপনি তাদের সাথে সম্পর্ক রাখার কোনো প্রয়োজন নেই, তাদেরকে ভালোবাসার কোনো কারণ নেই। তাদের সাথে আপনার অর্থনৈতিক সম্পর্ক রাখলে কি হবে? কেন মুসলমানরা নাই? 200 কোটি মুসলমানের বাজার কি ছোট বাজার? এর চেয়ে বড় বাজার কি হতে পারে? আপনি সেই বাজারকে আমরা কেন তৈরি করছি না? তার মানে খুবই আনফরচুনেটলি মুসলমানদের মধ্যে সেই চেতনাই তৈরি হয় না। এই চেতনা নাশ করে দিয়েছে, চেতনা ধ্বংস করে দিয়েছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের অবস্থা কি ছিল? পরবর্তীতে আমি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার কথা, এটা আপনারা জানেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা অথবা মুতাসিম বিল্লাহের কথা, এদের মধ্যে তারাও কিন্তু তৎকালীন শাসক ছিল, তার মধ্যে অনেক ধরনের অপরাধ, তারা বিভিন্ন ধরনের কবিরা গুনার মধ্যে লিপ্ত ছিল। তারপরে যখন মুতাসিমের কাছে সংবাদ এসেছে একজন মুসলিম নারীকে রোমান সম্রাটের কোন একজন সৈনিক ধরে নিয়ে গিয়েছে, তখন তিনি বলেছেন রোমানদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নাও। যুদ্ধের প্রস্তুতি নেওয়া হলো। তিনি বলেন ওই যুদ্ধ আমি নিজে যুদ্ধ পরিচালনা করবো। তিনি বলেন একজন মুমিন নারীকে ধরে নিয়ে গেছে, এই যুদ্ধের নিজের নেতৃত্ব আমি নিজে প্রদান করবো। এবং নেতৃত্ব প্রদান করে রোমানদেরকে পর্যুদস্ত করে তারপরে তিনি সেখান থেকে ফিরে এসেছেন। মোহাম্মদ বিন কাসেম, এই 18 বছরের একটা যুবক, এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে প্রায় 18 বার আক্রমণ করেছেন। কারণ একটাই, কারণ হচ্ছে এখানকার একজন মুসলিম নারীকে অথবা এখানকার মুসলিম ব্যবসায়ী প্রতিনিধি দলকে ওরা রাজপুত্র তারা কি করেছিল? হিন্দু রাজপুত্র তারা অসম্মান অপমানিত করেছিল। কেবল এতটুকুই। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সময় রোমান সম্রাটদের একজন মুসলিম সৈন্যকে ধরে নিয়ে গিয়েছিল। তিনি সেখানে চিঠি পাঠালেন, ওদেরকে বললেন যে অমক কুকুররা, হে ডগস অফ দ্য রোমান এম্পায়ার, সাবধান থাকো, আমাদের মুসলিমদেরকে ফিরে দাও। যখন তারা দেরি করলো, তিনি সেখান থেকে ওদের কয়েকজনকে ধরে নিয়ে আসলেন এবং ধরে নিয়ে এসে বললেন তোমাদেরকে এখন এখানে আমি হত্যা করতে পারতাম, কিন্তু ছেড়ে দিলাম তোমাদেরকে বোঝানোর জন্য। তোমরা পৃথিবীর যে প্রান্তেই থাকো না কেন, আমি মুআবিয়া যতদিন বেঁচে আছি, কোন মুসলমানের গায়ে যদি আঁচড় পড়ে, তোমরা যেখানেই থাকো না কেন, রাজপ্রাসাদের অভ্যন্তরে থাকলেও সেখান থেকে ছো মেরে তোমাদেরকে নিয়ে আসা হবে। তোমাদেরকে নিয়ে আসবো সেখান থেকে ছো মেরে। যে মুসলমানদের সামনে তাদের দিকে হাত তুলে তাকাবে, চোখ তুলে তাকাবে, তাদের আঙ্গুল তুলে তাকাবে, তাদের উপর অস্ত্র ধরবে, তাদেরকে ছো মেরে পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, সেই সাথে আল্লাহ প্রাচীরের মধ্যে থাকলো ছো মেরে নিয়ে আসবো তাদেরকে। ভাইরা এই গায়ের